আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি স্বাস্থ্যকর এবং হেলদি একটা তুলা রুটি রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে দুটো গাজর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। এবার এটাকে গাজরটাকে আমি চুলায় দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়ে চটকে মেখে নিতে পারেন। তো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুনের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল স্পুনের মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব ময়দা। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে চেলে নিচ্ছি। ভিতরে যদি কোনো লাম্পস বা পোকামাকড় থাকে তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। অবশ্যই এই কাজটা করে নিতে হবে। এবার আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো আমার আর কোনো জল লাগবে না, যেটুকু জল দিয়েছি এইটুকু জলেই আমার হয়ে যাবে ময়দাটা মাখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু ময়দাটা অলরেডি আমার মাখা হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন, মাখা দেখে বুঝতে পারছেন। তো এরকম সফট করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল লাগিয়ে আবারও ময়াম করে মেখে নিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, বেশিক্ষণ রাখবো না। দিয়ে এবার আমি এদিকে 2টো ডিম নিয়েছি। ডিম দুটোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নেব। এবার আমি অল্প একটু লবণ দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নেব। তো কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল চা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন, কিংবা হ্যান্ড উইচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও এই কাজটা করতে পারেন। এবার মেল্ট করে নিলাম তেলটাকে চারিদিকে কড়াইয়ে। এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দেব। যদি আপনাদের কাছে তাওয়া থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে এই ডিমের অমলেটটা করা। এবার ওপর থেকে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব গাজর কুচি আর টমেটো কুচি, দিয়ে ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করে রেখেছি। দিয়ে কিছুক্ষণ করার পরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজির জন্য লবণটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কুটা মানে শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম উপর থেকে। এবার কিছুক্ষণ রাখার পর এবার আমি ডিমটাকে উল্টিয়ে দেব। তো সবজিগুলো উপর থেকে দিয়েছি, তার জন্য ঝরে ছুটে যাচ্ছে, তারপরে কিন্তু আর ছুটবে না উল্টে দিলে। আর এদিকে দেখতে পাচ্ছেন ময়দাটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে আবার ময়দাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 2 ভাগে ডিভাইড করে নিচ্ছি। দিয়ে 1 ভাগ আমি হাত দিয়ে এভাবে গোল বল করে নেব। তারপর একটা থালা নিয়েছি, থালা থেকেও আগে থেকে আমি তেল পালিশ করে রেখেছি। এবার এই মিশ্রণটা আমি থালায় নিয়ে নিলাম। দিয়ে চারিদিক সমান করে গোল একটা রুটি করে নেব এভাবে হাত দিয়ে। তো গোল একটা রুটি হয়ে গেছে করা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি উপরে দিয়ে দেব ডিমের অমলেটটা। এবার খুব ভালো করে সমান করে চারিদিকে বিছিয়ে নেব ডিমের অমলেটটা। এবার ওপর থেকে বাকি মিশ্রণটাকে আমি হাত দিয়ে একটু রুটির সময় করে নেব, দিয়ে উপর দিয়ে দেব। তো এরকম একটু টান দিলেই কিন্তু নর্মালি চলে আসছে রুটিটা বড় হয়ে। এবার আমি সমান করে ভাগ করে দিয়ে দিলাম উপর থেকে।
এবার এরকম একটা চাকু নিয়েছি, এবার উপর থেকে এরকম একটু ডিজাইন করে নেব, যাতে যে রুটিটা ব্রেক হওয়ার পর কাটতে খুবই সুবিধা হয় তার জন্য। তো বন্ধুরা, এই রুটিটা যে কাউকে বানিয়ে খাওয়ালে আপনার কিন্তু রান্নায় প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে। এতটাই সুস্বাদু আর এতটাই হেলদি। আর এটা যদি বলেন বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, আবার সকালে জলখাবারও ব্যবহার করতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। এই নাস্তাটা খেয়ে কিন্তু প্রশংসার অভাব থাকবে না। এবার আমি কাঁটা চামচ নিয়েছি, আর এইদিকে এভাবে করে আমি একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে শেপ দিয়ে নিতে পারেন। তো এরকম হালকা একটু চাপ দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ডিজাইনটা হওয়ার পর কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবে করে ডিজাইনটা করে নিলাম। এবার আমি উপর থেকে একটা টমেটো বসিয়ে দেব, লাল টমেটো। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মাকড়সার জালের মতন ডিজাইন হয়ে গেছে। এবার আমি টমেটোটা বসিয়ে দিচ্ছি এভাবে মাঝখানটায় দিয়ে। আমি এটা ব্রেক করতে জন্য এটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিটাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আস্তে করে এখানে আমি ঝাঁঝরিতে নিয়ে নিলাম রুটিটা। এবার আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম, দিয়ে এবার ঝাঁঝরিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট ব্রেক করে নিয়েছি, নামিয়ে। তো এভাবে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে, হাতে যেন না লাগে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে রুটিটা। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আর ঝাঁঝরি থেকে একটু ঠান্ডা করে থালায় পরিবেশন করে নিলাম। দেখতে পেলেন আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন এভাবে চেপে ধরেও কিন্তু একদম সমান হয়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা ইয়ামি আর কতটা টেস্টি এই খাবারটা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম জালিদার, একদম তুলার মতো নরম হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটিও অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।